ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুষ গ্রহণের সময় আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুপুরে পৌর শহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। দুদকের তথ্য অনুযায়ী পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ফারুক আহমেদ এক গ্রাহকের কাছ থেকে 50,000 টাকা ঘুষ দাবি করে। প্রথম কিস্তিতে 20,000 টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করা হয়। দুদক ঠাকুরগাঁওয়ের উপপরিচালক তাহসিন মুনাবিল হক জানান, নতুন কমিশনারের এটি প্রথম অভিযান। অভিযোগের ভিত্তিতে গোপন টিম অভিযানে অংশ নেয়। ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। স্থানীয়রা দুদকের এই অভিযানের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। দুদকের যদি এরকম অভিযান চলে, প্রতিনিয়ত যদি ওরা অভিযান চালায়, তাহলে দুর্নীতিটা একটু কমে যাবে। আর পাসপোর্ট অফিসে গেলেই মনে হয় দুর্নীতি আর দুর্নীতি, সবখানে খালি ছড়াছড়ি দুর্নীতি ছড়াছড়ি। আমরা যে সুন্দরভাবে একটা পাসপোর্ট তৈরি করব, মানে টাকা পয়সা ছাড়া কোথাও কোনো কাজ হয় না। তা আমরা চাচ্ছি দুদক যেন প্রতিনিয়ত এই অভিযানটা চালায়, তারা যেন সবসময় এই অভিযানটা চালায়, তাহলে আমরা মানুষ পাসপোর্ট অফিসে গেলে ভোগান্তি থেকে মুক্তি পাবো। আমরা পাসপোর্ট অফিসে যাই তখন দেখি যে এই ফাইল ট্রান্সফার এই করতে সেই করতে অনেক টাকা প্রয়োজন হয়। আর কিসের জন্য টাকা লাগে তাদের কোনো নির্দিষ্ট কোনো কিছু বলে না যে এই কারণে টাকা লাগবে, এই কারণে টাকা লাগবে। আর এরকম অভিযান যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আমরা এর থেকে নিরসন পাবো, আমরা একটু ভোগান্তি মুক্তভাবে কাজ করতে পারবো। ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন তিনি। আজ টাকা নিতে এলে তাকে আটক করা হয়। টাকা নেওয়ার কথা বলছেন? আমি বলিনি, উনি বলছে টাকা লাগবে। আচ্ছা, তারপর এখানে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসতে বললাম যে আচ্ছা আসেন। এসে এখানে আসে, নিচে ছিল, আমি আসলাম। আসার পরে আমাকে কথা বলতে এখানে এসে আমাকে খাম দিল। খাম কি বলে আমি খামটা আর কি নিছি। দুদকের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপপরিচালক তাহসিন মুনাবিল হক জানান, নতুন কমিশনের এটি প্রথম অভিযান। অভিযোগের ভিত্তিতে গোপন টিম অভিযানে অংশ নেয়। মেহজাবিন সরকার নামক একজন ভদ্রমহিলা দুদক সজেকা ঠাকুরগাঁওয়ে একটি আবেদন করেন যে দুদক অফিস যে পাসপোর্টের অফিস আছে ওখানেও উনি একটি আবেদন করেছেন পাসপোর্টের জন্য, যেটা ডেট ছিল 29/11-তে ওনার ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো সেদিন যখন উনি ডেলিভারি দিতে যান তখন তাকে বলা হয় যে আপনি যেহেতু উনি আগে সৌদি আরবে থাকতো, আপনি যেহেতু সৌদি প্রবাসী, আপনার এই পাসপোর্টটা নিতে হবে সৌদি আরব থেকেই। তো তখন উনি বলে যে তাহলে আমার তো সৌদি আরবে যাওয়া সম্ভব না। তো তখন ওনাকে বলে যে আচ্ছা ঠিক আছে, এখান থেকেই ব্যবস্থা করে দিব, আজ দিব কাল দিব, ওনাকে ঘোরাতে থাকে। ঘোরানোর এক পর্যায়ে তারপরে বেশ কিছুদিন যাবতই এই যে ফারুক আহমেদ, যিনি উনি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে আছে, উনি ওনার কাছে বলেছে যে আমাদের কাছে যে রেকর্ড গুলো শুনেছি যে 50,000 টাকা ঘুষ দাবি করেছে। তার মধ্যে উনি বলেছে যে আমি নিব 5,000, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বাকি টাকাটা আমার দিতে হবে। এই 5 টিম গঠন করি এবং ইনভেন্টরি করি, টাকাগুলো ইনভেন্টরি করে তারপরে আমরা আশেপাশে এই এলাকায় ছদ্মবেশে অবস্থান গ্রহণ করি। তো আজকে উনি যে 50,000 টাকা দাবিকৃত সেটা প্রথম কিস্তি 20,000 টাকা নিতে এসেছিলেন এবং 20,000 টাকা সহ আমরা তাদেরকে হাতে নাতে গ্রেফতার করি। ঘুষ লেনদেনে জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে দুদক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।